আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ও আমার বান্দারা, তোমরা ভাইরালের পিছে দৌড়িও না। ও আল্লাহ, কার কাছে যাব, কার কাছে যাব? আল্লাহ তাআলা প্রতি রাকাতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে ট্রেনিং দিচ্ছেন, আমার কাছে খুঁজো সিরাতুল মুস্তাকিম। কি পথ? সোজা পথ। কোন পথ? সহজ সরল পথ, সোজা পথ। আল্লাহ বলছেন এমনিতে সোজা পথ চাইও না। ও আমার বান্দা, তুমি বলো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। তুমি বলো, ও বান্দা, তুমি বলো, হে আল্লাহ, তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে পথে আমাকে চালাও। তুমি নিজের মতো একটা পথে চলার চেষ্টা করিও না। তো আমি প্রশ্ন করলাম, বারি তাআলা নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? যারা ওই বেল গেটসের সাথে রেগুলার বৈঠক করে তারা, যারা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে তারা, যারা নবীর শানে কাউবয় বলে তারা, তারা কারা? তারা কারা? ও বারি তাআলা, তারা কারা? তো আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ও আমার বান্দারে শুনে নাও, শুনে নাও, নিয়ামত প্রাপ্ত বান্দা হতে হলে, আমার ওলি হতে হলে তার কাছে একটা জিনিস অবশ্যই অবশ্যই থাকতে হবে। সেটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার নিয়ামত প্রাপ্ত সত্যবাদী বান্দাদের সাথে সাথে থাকো। আল্লাহর ওলির প্রধান বৈশিষ্ট্য, তিনি কখনো মিথ্যা কথা বলবেন না। আয়রা আল্লাহর ওলির বৈশিষ্ট্য এটা নয় যে তিনি ভাইরাল। কি ভাইরাল নন? ভাইরাল কি? ভাইরাল নন, এটা আল্লাহর ওলির বৈশিষ্ট্য নয়। আল্লাহর ওলির বৈশিষ্ট্য হচ্ছে তিনি মিথ্যা বলবেন না। কি বলবেন না? কারণ এই আয়াতে কারিমার মধ্যে যদি আপনি খেয়াল করেন, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, তোমরা আমার সত্যবাদী আল্লাহর বান্দা যারা আছে, আল্লাহর ওলি যারা আছে, তাদের সাথে সাথে থাকো। সুবহানাল্লাহ। কিভাবে থাকো? বলেন নাই এই আয়াতে, যদি আপনি একটু খেয়াল করেন, এখানে বলেন নাই তারা যেভাবে চলে সেভাবে চলো, তাদের সাথে সাথে নামাজ পড়ো, রোজা রাখো। এত লম্বা সিলেবাস আল্লাহ তাআলা দেন নাই। এই তরিকতপন্থীদের জন্য এই আয়াতের মধ্যে এতটুকুই সিলেবাস যে তুমি আল্লাহর ওলির সাথে সাথে থাকো। আল্লাহর ওলির, আবার আল্লাহর ওলি যারা তারা মনে করলে হবে না। আল্লাহর ওলি যারা তারা মনে করলে হবে না। আল্লাহর ওলি কে? আল্লাহর ওলি হচ্ছেন তিনি, যিনি হক বলেন, হক চলেন, হকের সাথে থাকেন, হকের উপরে থাকেন।